হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ফ্রম জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। আই এম অমিত স্যার। আজকে যে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সেটা হচ্ছে সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীদের থার্ড সেমিস্টারে মেজর সোশ্যোলজি 3 যে একটি অতি গুরুত্বপূর্ণ টপিক রয়েছে যেটা হচ্ছে লিঙ্গ বৈষম্য। চলো ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে তোমাদের সাথে কিছু আলোচনা করি, যেটা হচ্ছে তোমরা যদি আমাদের সাথে যুক্ত হতে চাও, আমাদের যে দুটি অফিসিয়াল নম্বর রয়েছে এই দুটি নম্বরে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। এছাড়া আমাদের সাথে তোমরা যে যুক্ত হও তোমরা কী কী পেয়ে যাচ্ছ, তোমরা প্রথমে পেয়ে যাচ্ছ প্রপার গাইডেন্স, হাই কোয়ালিটি নোটস, রেকর্ডেড ক্লাসেস এবং 100% কমন সাজেশন। আমাদের কাছে যে কোর্সগুলি রয়েছে সেগুলি হচ্ছে মেজর স্টুডেন্টের জন্য 1299 রুপিস এবং মাইনার স্টুডেন্টের জন্য 699 রুপিস। চলো আজকে যে আমাদের মূল আলোচনার বিষয়টি রয়েছে সেটা শুরু করা যাক, যেটা হচ্ছে লিঙ্গ বৈষম্য। যেখানে লিঙ্গ বৈষম্য কী, এখানে আমরা দেখতে পাচ্ছি জন্মগত লিঙ্গের ভিত্তিতে নারী ও পুরুষের মধ্যে অধিকার এবং সুযোগ সুবিধা অসম বন্টন হলো লিঙ্গ বৈষম্য। মানে জন্মগতভাবে একজন পুরুষ এবং একজন স্ত্রীর মধ্যে বিভিন্ন ধরনের যে অধিকার ভিত্তিক বা বিভিন্ন চাহিদা ভিত্তিক বিভিন্ন ধরনের ভেদাভেদ থাকে, ওপর নিচ থাকে, সেটাকে লিঙ্গ বৈষম্য বলা হয়। পরবর্তীতে বলা হয়েছে পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় পর্যায়ে নারীদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা থেকে দূরে রাখা। বিভিন্ন ধরনের সমাজ, রাষ্ট্রীয় বিভিন্ন ক্ষেত্রে নারীদের বিভিন্ন সিদ্ধান্ত, তাদের মতামত থেকে দূরে রাখা হয়, এটাই হচ্ছে লিঙ্গ বৈষম্যের আরেকটি উদাহরণ। এছাড়া অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক ক্ষেত্রে লিঙ্গের কারণে কাউকে অবমূল্যায়ন করা, অর্থাৎ বলা হয়েছে যে পুরুষকে বিভিন্ন যে কারণ রয়েছে অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক কারণে সে শুধুমাত্র একজন নারী বলে তাকে বিভিন্ন ক্ষেত্র থেকে বঞ্চিত রাখা, তার কথার গুরুত্ব কম দেওয়া, এটাই হচ্ছে লিঙ্গ বৈষম্যের আরেকটি উদাহরণ। এছাড়া বলা হয়েছে এটি মূলত একটি মানবিক লঙ্ঘন যা সুস্থ যে সভ্য সমাজ গঠনে পথে বাধা দেয়। এটাই বলা হয়েছে যে এই ধরনের যে বৈষম্যর ব্যাপারটা রয়েছে এটা সমাজে বিভিন্ন ধরনের উন্নতির ক্ষেত্রে বাধার সৃষ্টি করে। এর পরবর্তীতে আমরা দেখব হচ্ছে লিঙ্গ বৈষম্যের প্রধান কারণগুলি কী কী ছিল। যেখানে প্রথমে বলা হয়েছে পিতৃতান্ত্রিক দৃষ্টিভঙ্গি, অর্থাৎ যে পুরুষতান্ত্রিক একটি সমাজ হবে সেখানে সমস্ত ধরনের যে সিদ্ধান্ত চাহিদা পুরুষতান্ত্রিক হবে, পুরুষ ভিত্তিক হবে। এটাই বলা হয়েছে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা এবং প্রাচীন কুসংস্কার নারীদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে বিবেচনা করে দেখা। এটাই বলা হয়েছে যে পুরুষতান্ত্রিক সমাজের মধ্যে নারীকে দ্বিতীয় স্তরে দেখা হয় বা নিচু স্তরে দেখা হয়। এর পরবর্তীতে আছে শিক্ষার অভাব, নারী শিক্ষার প্রতি সামাজিক অবহেলা ও অজ্ঞতা নারীদের তাদের নিজস্ব অধিকার সম্পর্কে অসচেতন করে তোলে। এখানে এটাই বলা হয়েছে যে সমাজে নারীদের যে শিক্ষার প্রয়োজন সেটা না থাকলে পরে সমাজের উন্নয়নে বাধার সৃষ্টি হয় এবং নারীরা পিছিয়ে পড়ে। এই জন্য আমাদের ভারতবর্ষে বিভিন্ন ধরনের যে নারী শিক্ষা সম্পর্কিত বিভিন্ন যে কর্মসূচিগুলি আমাদের ভারত সরকার এনেছে, যার মধ্যে বিশেষ করে আমরা লক্ষ্য করতে বেটি বাঁচাও বেটি পড়াও, এছাড়া বিভিন্ন ধরনের যে কর্মসূচিগুলি রয়েছে নারীদের বা মেয়ে শিশুদের শিক্ষার জন্য প্রেরণ করা হয়েছে। এছাড়া এখানে আরও বলা হয়েছে অর্থনৈতিক নির্ভরতা, বেশিরভাগ নারী আর্থিকভাবে পুরুষের ওপর নির্ভরশীল, যার ফলে তারা স্বাধীনভাবে মত প্রকাশ করতে ও সিদ্ধান্ত গ্রহণ নিতে পারে না। এটাই বলা হয়েছে নারীদের শিক্ষা থেকে বঞ্চিত রাখার পরে তারা বিভিন্ন কর্মক্ষেত্রে নিযুক্ত হতে পারে না, স্বনির্ভর হতে পারে না, ইন্ডিপেন্ডেন্ট হতে পারে না, তাদেরকে পুরুষের উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকতে হয়, যার ফলে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত থেকে বা সমাজের বিভিন্ন স্তরে তাদেরকে পিছিয়ে থাকতে হয়। এখানে এটাই বলা হয়েছে। পরবর্তীতে আমরা দেখব হচ্ছে সমাজে এর ক্ষতিকর প্রভাব, সমাজে এর ধরনের কী ধরনের প্রভাব পড়ে এই যে বৈষম্যের ফলে, এটা এখানে আমরা এখন দেখব। দেশের উন্নয়ন ব্যাহত হয়। এখানে প্রথমে বলা হয়েছে দেশের একটি অর্ধেক জনসংখ্যা হচ্ছে নারী, তাদের মেধা শ্রমকে কাজে না লাগালে যে সার্বিক জাতীয় উন্নয়ন তা কখনোই সম্ভব হয় না। এটাই বলা হয়েছে দেশের যে অর্ধেক জনসংখ্যা তা হচ্ছে নারী এবং নারীদেরকে শিক্ষা এবং বিভিন্ন কর্মক্ষেত্র থেকে বঞ্চিত রাখা হলে যে অর্ধেক যে আমাদের যে মানব সম্পদ তার ব্যবহার হচ্ছে না, যার ফলে দেশের বা সমাজের উন্নয়নে বাধার সৃষ্টি হচ্ছে। এছাড়া রয়েছে সহিংসা বৃদ্ধি, অর্থাৎ বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গির কারণে সমাজে নারীর প্রতি সহিংসা, বাল্যবিবাহ, যৌতুক প্রথার মতো অপরাধ বহুগুণ বেড়ে যাচ্ছে। এটাই বলা হয়েছে যে এইভাবে বৈষম্যের ফলে বিভিন্ন ধরনের যে বাল্যবিবাহ বা নারী সম্পর্কিত বিভিন্ন যে শোষণ, অত্যাচার সমাজে বৃদ্ধি পায়, যা সমাজকে বা দেশকে উন্নয়নের দিকে বাধা সৃষ্টি করে। এছাড়া মানসিক অবক্ষয়, জন্মলগ্ন থেকে বৈষম্যের শিকার হওয়া নারীদের আত্মবিশ্বাস কমে যায়, যা প্রজন্মের পর প্রজন্মকে মানসিকভাবে দুর্বল করে দেয়। এটাই বলা হয়েছে এক প্রজন্মের মধ্যে নারী যদি অবহেলিত হয়, বিভিন্ন ধরনের বঞ্চনা, বিভিন্ন ধরনের যে শোষণের সম্মুখীন হয়, তার পরবর্তীতে তার যে সন্তানরা হবে বা তার পরবর্তী যে জেনারেশনটা হবে তাদের মধ্যেও বিভিন্ন ধরনের ট্রমা থাকবে, বিভিন্ন ধরনের মানসিক প্রভাব লক্ষ্য করা যাবে। এটা এখানেই বলা হয়েছে।
এর পরবর্তীতে হচ্ছে প্রতিকারের কার্যকর উপায়। এই যে নারী বৈষম্য দূর করার জন্য বিভিন্ন যে উপায়গুলি সেটা এখানেই বলা হয়েছে। নারীর ক্ষমতায়ন এবং শিক্ষা, যেখানে সর্বপ্রথম নারী শিক্ষা নিশ্চিত করতে হবে। উচ্চশিক্ষা এবং কর্মক্ষেত্রে নারীদের সমান সুযোগ এবং অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে হবে। এটাই বলা হয়েছে। নারী শিক্ষাকে বিস্তার করতে হবে, বিভিন্ন ধরনের কর্মসূচি আনতে হবে, যার ফলে যে শিশুরা আছে, কন্যা শিশুরা আছে, তারা শিক্ষিত হতে পারে এবং বিভিন্ন ধরনের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক বিভিন্ন ক্ষেত্রে অংশগ্রহণ করতে পারে, যার ফলে তাদের যে বিভিন্ন ধরনের উন্নয়ন হতে পারে এবং সমাজকে এগিয়ে নিয়ে যেতে তারাও সাহায্য করতে পারে। এছাড়া এখানে বলা হয়েছে সামাজিক সচেতনতা এবং আইন। পারিবারিক পর্যায় থেকে ছেলে ও মেয়েকে সমান চোখে দেখার মানসিকতা তৈরি করতে হবে। নারী নির্যাতন ও বৈষম্য বিরোধী আইনগুলোর কঠোর এবং যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে। এটাই বলা হয়েছে ছোটোবেলা থেকে ছেলে এবং মেয়েকে এক নজরে দেখতে হবে, তাদের মধ্যে কোনো ধরনের বৈষম্য করা যাবে না এবং নারী সম্পর্কিত বিভিন্ন যে আইন কানুনগুলি রয়েছে সেগুলিকে সঠিকভাবে কার্যকর করতে হবে এবং বিভিন্ন ধরনের কঠোর নিয়ম আনতে হবে এবং এগুলিকে সঠিকভাবে প্রয়োগ করতে হবে। এটার মধ্যে দিয়ে সমাজে নারীর অবস্থান বৃদ্ধি করা যাবে এবং যার ফলে সমাজ এবং রাষ্ট্রের উন্নতি হবে এবং বিভিন্ন ধরনের যে জাতিগত বৈষম্য রয়েছে, বর্ণগত বৈষম্য লিঙ্গগত বৈষম্য রয়েছে সেটা দূর হবে। আজকে আমার আলোচনার বিষয় এতটুকু ছিল। আশা করি তোমাদেরকে ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি শেষ করার আগে তোমাদের সাথে কিছু আলোচনা করি, যেটা হচ্ছে তোমরা যদি আমাদের থেকে বিভিন্ন সাবজেক্ট বিষয়ক বই নিতে যাও, আমাদের যে দুটি অফিসিয়াল নম্বর রয়েছে এই দুটি নম্বরে যোগাযোগ করে আমাদের থেকে বিভিন্ন ধরনের বইগুলো নিয়ে নিতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।